বিজেপির তিরঙ্গা মিছিল, জোড়া মিছিল, একদিকে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল, অপরদিকে গোলপার্ক থেকে যাদবপুর 8B পর্যন্ত মিছিল। শুক্রবার ধর্মতলায় যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় সেই ঘটনার প্রতিবাদেই আজ বিজেপির তিরঙ্গা মিছিল, জোড়া মিছিল, একদিকে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত, অপরদিকে গোলপার্ক থেকে যাদবপুর 8B পর্যন্ত প্রতিবাদ মিছিল, জাতীয় পতাকা নিয়ে প্রতিবাদ মিছিল। গোলপার্ক থেকে যাদবপুর 8B বাস স্ট্যান্ড পর্যন্ত একটি মিছিল, অপরদিকে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না, ককরোচ গ্যাংকে কটাক্ষ করে এই প্রতিবাদ মিছিল বিজেপি। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, মিছিলের অবস্থান এই মুহূর্তে কোথায়? দেখো, একেবারে শিয়ালদা থেকে এই তিরঙ্গা যাত্রা মিছিল শুরু হয়েছে। ইতিমধ্যে এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলার দিকে মিছিল যাচ্ছে। তোমায় ছবিটা দেখাবো। একেবারে যতদূর চোখ যাচ্ছে বিজেপির কর্মী সমর্থক বা সাধারণ মানুষ হাতে জাতীয় পতাকা, এবং শিয়ালদা স্টেশন থেকে এই মিছিল শুরু হয়ে এসএন ব্যানার্জি রোড হয়ে যাচ্ছে ধর্মতলার দিকে। মূলত দেশের বিরুদ্ধে কোনো রকম কোনো ষড়যন্ত্র নয়, এবং ককরোচ জনতা পার্টির যে একাধিক মিছিল হয়েছে দেখা গেছিল গত শুক্রবার দিন শহর কলকাতায় সাংবাদিক নিগ্রহ থেকে শুরু করে একেবারে পুলিশের ওপর আক্রমণ, ভাঙচুর, এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিজেপির ডাকে আজকের এই মিছিল। এবং তোমায় বলে রাখবো, যে পথে এই ককরোচ জনতা পার্টি বা এসএফআই এর যে মিছিল গেছিল শিয়ালদা স্টেশন থেকে শুরু হয়ে মৌলালি হয়ে এসএন ব্যানার্জি এবং তারপরে ডরিনা ক্রসিং, ঠিক একই পথে আজকে বিজেপির যারা সমর্থকরা রয়েছেন, বিজেপির বিভিন্ন নেতা নেত্রীরা রয়েছেন, তাপস রায় থেকে শুরু করে সজল ঘোষ, অগ্নিমিত্রা পাল, তমগ্ন ঘোষ, তারা রয়েছেন। ইতিমধ্যে এসএন ব্যানার্জি রোড হয়ে মিছিল ইতিমধ্যে এগিয়ে চলেছে ধর্মতলার দিকে। দেখতে পাচ্ছ প্রিয়াঙ্কা টেম্পরিয়াল তিনি রয়েছেন। অর্থাৎ এই যে মিছিল কিন্তু স্বতঃস্ফূর্তভাবে যারা সাধারণ মানুষ রয়েছে তারা এই মিছিলে যোগদান করছে। অর্থাৎ এই যে তিরঙ্গা যাত্রা, তারা আগেই বলেছিল যে ধরনের ককরোচ জনতা পার্টি পরিস্থিতি তৈরি করেছে বা শহর কলকাতায় যে ধরনের ঘটনা হয়েছিল তার প্রতিবাদে আজকে এই মিছিল। এবং ইতিমধ্যে যারা বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন তারা এই মিছিলে পা মিলিয়েছেন, এগিয়ে যাচ্ছে মিছিল এসএন ব্যানার্জি রোড হয়ে ডরিনা ক্রসিং এ গিয়ে মিছিল ইতিমধ্যে শেষ হবে। এবং শিয়ালদা স্টেশন থেকে যে পথে ককরোচ জনতা পার্টির মিছিল ছিল ঠিক একই রুট অবলম্বন করে এই মিছিল ইতিমধ্যে শুরু হয়েছে। এবং দেখানোর চেষ্টা করব এই মিছিলের মধ্যে তাপস রায় তিনি রয়েছেন এবং মিছিল ধীরে ধীরে এগিয়ে চলছে। তাপসদার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। তাপসদা, এই যে ককরোচ জনতা পার্টির নামে যে ঘটনা শুক্রবার ঘটলো তার প্রতিবাদে আপনাদের এই মিছিল কি বার্তা দিচ্ছে? পার্টির নাম এটা ককরোচ জনতা পার্টি, আমি জানি না তাদের মর্যাদায় লাগছে কিনা, যারা নিজেদেরকে ককরোচ জনতা পার্টি বলে বা তার কর্মী বলে নিজেদেরকে তারা পরিচয় দিচ্ছেন। তবে এটুকুনি বলতে পারি যে ভারতবর্ষের বুকে দিল্লিতে এবং পশ্চিমবাংলায় যে ঘটনা ঘটল এটা রাষ্ট্রবিরোধী শক্তি, দেশ বিরোধী শক্তি। এরা ভারতবর্ষকে দুর্বল করতে চায়। পশ্চিমবাংলার উন্নয়নে যারা কোনোদিন অংশগ্রহণ করেনি, আজকে 2-2.5 মাসের মধ্যে তারা বুঝতে পেরেছে পশ্চিমবাংলার উন্নয়নে আইন শৃঙ্খলায় সর্বক্ষেত্রেই একটা গতি আসছে, তাই অস্থিরতা সৃষ্টি করছে। এই যে মোহাম্মদ আফরোজ গ্রেপ্তার হয়েছে বা খালেদ রেজা, এদের সঙ্গে সম্পূর্ণভাবে তৃণমূল নেতা নেত্রী, কংগ্রেসের নেতা নেত্রীদের ছবি, কি মনে করেন? যারা অ্যারেস্ট হয়েছে তাদের সঙ্গে সিপিএম এর ব্যাকগ্রাউন্ড সম্পর্ক, কংগ্রেসের সঙ্গে সম্পর্ক এবং তৃণমূলের সঙ্গে সম্পর্ক, যোগাযোগ পাওয়া যাচ্ছে। একেবারেই দেখতে পাচ্ছেন তাপস রায় তিনি আমাদের সঙ্গে ছিলেন এবং যেটা তিনি বললেন এই ককরোচ জনতা পার্টির নামে দেশ বিরোধী কার্যকলাপ বা এই ধরনের যে অরাজকতা সৃষ্টি করা হয়েছিল বা যে ধরনের মিছিল শহর কলকাতার বুকে গত শুক্রবার দিন হয়েছিল তার প্রতিবাদে কিন্তু আজ পাল্টা বিজেপির ডাকে তিরঙ্গা যাত্রা। ইতিমধ্যে এসএন ব্যানার্জি রোড হয়ে সেই মিছিল এগিয়ে যাচ্ছে ডরিনা ক্রসিং এর দিকে। একবারে রৌনক, সঙ্গে থাকো। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, একদিকে শিয়ালদা থেকে ধর্মতলা মিছিল, অপরদিকে গোলপার্ক থেকে যাদবপুর 8B মিছিল। শিয়ালদা থেকে মিছিল শুরু হয়েছে। ये प्रशासन के बात है, सरकार के बात है। सरकार और प्रशासन उनका काम कर रहे हैं, पार्टी उनके साथ है, जनता, भारतीय जनता पार्टी। अभी आज ये राजपथ में जो मिছিল निकले, ये राष्ट्रवादी जनता का निर्णय लिए है ये मिছিল में आने के लिए।
ये कोई राजनैतिक मिছিল नहीं है, कोई राजनीति का जुलूस नहीं है। ये जुलूस ये सवाल पे है, ये यहाँ पर राष्ट्रवाद चलेगा या नहीं चलेगा, यहाँ पर क्या होगा। ये जो चीन और पाकिस्तान के जो दलाल लोग यहाँ पर है, उसके नाम पे, उसके इशारा पे चलेगा यहाँ का काम, नहीं तो हमारा राष्ट्रवादी सिस्टम में चलेगा। इसका परीक्षा हो रहा है अब। বিজেপির তিরঙ্গা মিছিল, জোড়া মিছিল, একদিকে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল, যে মিছিল ধর্মতলার কাছাকাছি পৌঁছাচ্ছে প্রায় ডোরিনা ক্রসিং। অপরদিকে আরও একটি মিছিল, সেটা হচ্ছে গোলপার্ক থেকে যাদবপুর 8B বাস স্ট্যান্ড পর্যন্ত। সেই মিছিলের অবস্থান এই মুহূর্তে কোথায়? আমার সঙ্গে অপর প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছে। বিশ্বজিৎ, এই মুহূর্তে যাদবপুর থানা থেকে গিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে এই মিছিল যাচ্ছে। অর্থাৎ এই মিছিল শুরু হয়েছিল গোলপার্ক থেকে, এই মিছিল 8B বাস স্ট্যান্ড পর্যন্ত যাবে এবং এই মিছিলের সামনের ভাগ আর কিছুক্ষণের মধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে 4 নম্বর গেট, ইতিমধ্যে 5 নম্বর গেট থেকে এই মিছিলের প্রথম ভাগ এগোচ্ছে 4 নম্বর গেটের দিকে এবং 8B পর্যন্ত যাবে। মূলত দেশ বিরোধী যে শক্তি, সেই শক্তির কার্যকলাপের প্রতিবাদ, বিশেষ করে ককরোচ পার্টি এবং তাদের বিরুদ্ধে প্রতিবাদ এবং দেশের বামপন্থী শক্তিদের বিরুদ্ধে প্রতিবাদ, সেই প্রতিবাদ উগরে দিচ্ছেন এই মিছিল থেকে। এই মিছিলে পোস্টার যেমন নরেন্দ্র মোদীজির পাশে রয়েছে এবং পাশাপাশি একইভাবে এই মিছিল থেকে প্রতিবাদ ককরোচ পার্টির যে আন্দোলন, সে আন্দোলনের প্রতিবাদ। অন্যদিকে এই মিছিলে যেমন নরেন্দ্র মোদীজির পাশে থাকার বার্তা, অর্থাৎ দেশ বিরোধী মিছিল, সেই দেশ বিরোধী কার্যকলাপের প্রতিবাদে যেসব মিছিল, অর্থাৎ নাগরিকরা যারা জাতীয় পতাকা নিয়ে এই মিছিলে সামিল হয়েছেন, একটা বড় জাতীয় পতাকা আনা হয়েছে এই মিছিল। অর্থাৎ সব মিলিয়ে এই মিছিল যে দেশ বিরোধী শক্তি, তার প্রতিবাদ এবং নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে কেন্দ্রীয় সরকার, তার জানতে চাইবো বিজেপির শীর্ষ নেতাদের তরফ থেকে কারা কারা উপস্থিত রয়েছেন এই মিছিলে? এই মিছিলে দক্ষিণ কলকাতার জেলা সভাপতি বিজেপির তিনি রয়েছেন অনুপম ভট্টাচার্য। আমরা দেখতে পাচ্ছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে 4 নম্বর গেট, সেই 4 নম্বর গেটের সামনে দিয়ে না বিশ্বজিৎ, তোমাকে স্পষ্ট শোনা যাচ্ছে না। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি তোমার সঙ্গে, সঙ্গে থাকো বিশ্বজিৎ। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, দুটো জোড়া মিছিল, একদিকে গোলপার্ক থেকে যাদবপুর 8B যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি সেই মিছিল, অপরদিকে আরও একটা মিছিল, সেটা শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত, আর সেই মিছিলও ডোরিনা ক্রসিং এ এই মুহূর্তে রয়েছে। আমরা এক এক করে ছবি দেখাচ্ছি আপনাদের। বিজেপির তিরঙ্গা মিছিল, প্রতিবাদ মিছিল, জাতীয় পতাকা নিয়ে এই মিছিল। গত শুক্রবার ধর্মতলায় যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, সেই ঘটনার প্রতিবাদে আজকে এই মিছিল। আমি আবারও কথা বলার চেষ্টা করব, বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, তুমি যেমনটা বলছিলে, কারা কারা উপস্থিত রয়েছেন এই মিছিলে বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফ থেকে? সাধারণভাবে যারা দেশপ্রেমী তারা যেমন এই মিছিলে রয়েছে, তেমনি বিজেপির দক্ষিণ কলকাতার জেলা সভাপতি তিনি রয়েছেন এই মিছিলে এবং সেই মিছিলে সাধারণ মানুষের যারা জাতীয় পতাকা এই মিছিল যারা সবাই এই মিছিলে হচ্ছে। সঙ্গে থাকো বিশ্বজিৎ। দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কোনোভাবে বরদাস্ত করা হবে না, এই দাবিতে আজ প্রতিবাদ মিছিল, তিরঙ্গা মিছিল, বিজেপি জাতীয় পতাকা নিয়ে প্রতিবাদ মিছিল গোলপার্ক থেকে শুরু হয়েছে যাদবপুর 8B বাস স্ট্যান্ড পর্যন্ত। মিছিল এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয় সেখানে এসে পৌঁছেছে। অপরদিকে আরও একটি মিছিল শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত, অর্থাৎ জোড়া মিছিল বিজেপির তিরঙ্গা মিছিল। শুক্রবার ধর্মতলায় ধুন্ধুমারের প্রতিবাদ, সেই প্রতিবাদেই আজ বিজেপির তিরঙ্গা মিছিল। ককরোচ গ্যাংকে কটাক্ষ করে প্রতিবাদ মিছিল। দুটো ছবি আপনাদের পাশাপাশি দেখাচ্ছি। নিরাপত্তাও যথেষ্ট জোরদার করা হয়েছে এবং যে ছবি এই মুহূর্তে দেখছেন, গোলপার্ক থেকে যাদবপুর 8B মিছিল, সেই মিছিল
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের কাছে এসে উপস্থিত হয়েছে। অপরদিকে শিয়ালদা থেকে ধর্মতলা সেই মিছিল কিন্তু ক্রমশ এগিয়ে যাচ্ছে ধর্মতলার দিকে। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, এই মুহূর্তে মিছিলের অবস্থান, মিছিলের গতিপথ কি? এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঠিক 4 নম্বর গেটের কাছে যে উত্তেজনার কথা আগেই আমরা বলছিলাম যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে আসলে এই মিছিল ঘিরে একটা উত্তেজনার সৃষ্টি হতে পারে, ঠিক সেই রকমই এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনে এসে মিছিল দাঁড়িয়ে গেছে এবং সেখান থেকে একটা কার্যত একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছিল। যদিও পুলিশ প্রশাসন তারা ইতিমধ্যেই সেই মিছিল এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং সেই মিছিল ইতিমধ্যেই 8Bর দিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ এই মিছিল শুরু হয়েছিল যে একেবারে গোলপার্ক থেকে, সেই মিছিল এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এই মিছিল এগিয়ে যাচ্ছে। তবে এখনো পর্যন্ত মিছিলের শেষ ভাগ আসেনি, অর্থাৎ মিছিলের মধ্যভাগ পর্যন্ত আছে। সব মিলিয়ে এখনো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর যে গেট, সেই গেটের সামনে দিয়ে মিছিল পাস করছে এবং যারা জাতীয় পতাকা হাতে তারা ক্রমাগত স্লোগান দিচ্ছেন এবং সামনে এগিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের সামনে থেকে এই মিছিল এগিয়ে যাচ্ছে এবং গোলপার্ক থেকে যে মিছিল শুরু হয়েছিল এখনও যাদবপুর থানার সামনে সেই মিছিলের শেষ ভাগ রয়েছে এবং মিছিলের সামনের অংশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 3 নম্বর গেটের কাছে পৌঁছেছে, কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের সামনে এখনও মিছিলের অংশ রয়েছে। মিছিলে বাইক বাহিনী রয়েছে এবং সেই যাদবপুর থানার পুলিশ থেকে শুরু করে এখানে যে সমস্ত পুলিশ যারা ডিপ্লয় হয়েছিলেন এই মিছিলের জন্য, সেই মিছিলে তারা ইতিমধ্যেই মিছিলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। কিন্তু যাদবপুর থানার সামনে যখনই মিছিল আসছে তখনই সেখানে দাঁড়িয়ে সেখানে স্লোগান দেওয়া হচ্ছে। পুলিশ যারা কর্মী, পুলিশ কারা স্লোগান দিচ্ছে বিশ্বজিৎ? এগিয়ে নিয়ে যাওয়ার এই যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হওয়ার কথা তুমি বলছো, কি হচ্ছে এই মুহূর্তে সেখানে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে আসার পর যারা মিছিলে ছিলেন তারা এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে তারা স্লোগান দিচ্ছেন। যদিও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা একেবারে গেটের সামনে যারা জড়ো হয়েছেন তারা অনেকেই সেখানে রয়েছেন, তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় যে মিছিল, সেই মিছিল থেকে স্লোগান দিচ্ছে। পুলিশ কর্মীরা চেষ্টা করছেন যে সেই মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যদিও এই মিছিলের একটা বড় অংশ এখনো পর্যন্ত যাদবপুর থানা অতিক্রম করছে। যাদবপুর থানার দিকে এখনো তারা রয়েছেন এবং সেই মুহূর্তে আমরা দেখছি মিছিলের থেকে 2-1 জন গিয়ে যাদবপুর একেবারে 4 নম্বর গেটের কাছে গিয়ে তারা বিক্ষোভ করছেন, তারা স্লোগান দিচ্ছেন, আর তার ফলে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে। একেবারে বিশ্বজিৎ, যে ছবি তুমি তুলে ধরছো এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেট, সেখানেই মিছিল পৌঁছতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। যদিও পুলিশ সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, মিছিল এগিয়ে যাচ্ছে। তবে এই মুহূর্তে যে পরিস্থিতি তুলে ধরছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ আরও একবার জানতে চাইবে এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি, এই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো কেন, কারা করলো এই পরিস্থিতি তৈরি? এই মুহূর্তে তোমাকে দেখাবো যে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রয়েছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে 4 নম্বর গেট এবং 4 নম্বর গেটের সামনে ছাত্রছাত্রীরা যেমন রয়েছেন তেমনি পুলিশ প্রশাসন যারা মিছিল থেকে এসে যাদবপুর গেটের সামনে যাচ্ছেন তাদেরকে পুলিশ সরিয়ে দিচ্ছেন। আমরা দেখছি পুলিশ কর্তারা যারা আছেন মিছিলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু বারংবার যারাই আসছেন এই মিছিল এখনো আসছে। আমরা দেখাবো যে যাদবপুর যে এই থানা, সেই থানার সামনে এখনো রয়েছে মিছিলের শেষাংশ এবং একটা বড় জাতীয় পতাকা, বিশাল মাপের একটা জাতীয় পতাকা নিয়ে এই মিছিল হচ্ছে এবং সেই মিছিল যখনই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে যারা যখনই আসছেন তখনই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে তারা স্লোগান দিচ্ছেন এবং সেখানে কার্যত পুলিশ যদিও মিছিলটাকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, নেতৃত্ব যারা রয়েছেন তারাও মিছিলটাকে স্লোগান নিয়ে চেষ্টা করছেন, কিন্তু যারা আমাদের একটাই দাবি, ওরা যেইভাবে প্রধানমন্ত্রীকে আক্রমণ করছে, যেইভাবে আক্রমণ, ওদের প্রত্যেকটাকে শাস্তি হওয়া উচিত। আমরা দেখাচ্ছি যে এই যারাই রয়েছেন এই মুহূর্তে সেই স্লোগান, শাউটিং
এবং সেখানে তারা জুতো দেখাচ্ছেন, তারা আমরা দেখাচ্ছি ঝান্ডা দেখাচ্ছেন কিছু। তারা এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের সামনে ধুন্ধুমার অবস্থা, এবং এখনো এই যে মিছিল, সেই মিছিল এখন আসছে। বিশাল লম্বা জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকা দেখিয়ে আমরা দেখাতে পাচ্ছি যে এখনো পর্যন্ত মিছিল আছে। কিন্তু মিছিল যখনই আসছে ঠিক এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের কাছে, ঠিক তখনই এই উত্তেজনার সৃষ্টি হচ্ছে। পুলিশ কর্তারা যারা রয়েছেন তারা সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে মুখ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের সামনে এসে একটু অ্যাম্বিয়েন্সটা বোঝার চেষ্টা করি এই মুহূর্তে কি হচ্ছে সেখানে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে মিছিল, আর জোড়া মিছিল বিজেপির তিরঙ্গা মিছিল একদিকে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত, অন্যদিকে গোলপাক থেকে যাদবপুর এইচবি বাস স্ট্যান্ড পর্যন্ত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে এই মুহূর্তে মিছিল যাদবপুর থানার দিকে এগোচ্ছে এবং সেই মিছিল নজর রাখছি। পাশাপাশি আমরা নজর রাখি শিয়ালদা থেকে ধর্মতলা যে মিছিল, সেই মিছিলের গতিপথ, সেই মিছিলের অবস্থান এই মুহূর্তে কোথায়। অপর প্রতিনিধি প্রীতিশ রয়েছে আমার সঙ্গে। প্রীতিশ, দেখো মিছিল কিন্তু প্রায় দরিনা ক্রসিং এর কাছাকাছি পৌঁছে গিয়েছে, অর্থাৎ ধর্মতলায়। এবং সামগ্রিকভাবে আমি দেখানোর চেষ্টা করছি যে মিছিল কিন্তু শিয়ালদা থেকে শুরু হয়েছিল, কার্যত বিরাট জমায়েত, এবং যেভাবে কার্যত দলীয় পতাকা ছাড়া একদম দেশের জাতীয় পতাকা নিয়ে যে মিছিল, সেই মিছিল কিন্তু ইতিমধ্যেই চলছে এবং একদম দরিনা ক্রসিং পর্যন্ত এই মিছিল চলবে এবং এই দরিনা ক্রসিংয়ে গিয়ে এই মিছিল শেষ হবে। এবং এই মিছিলে রয়েছেন উত্তর কলকাতার একাধিক যারা বিধায়করা রয়েছেন, তারা যেরকম রয়েছেন উত্তর কলকাতা জেলা বিজেপি সভাপতি তমগ্ন ঘোষ, তাপস রায় থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী, এছাড়াও অগ্নিমিত্রা পাল রাজ্যের মন্ত্রী, তিনি উপস্থিত রয়েছেন। এছাড়াও বিধায়ক সজল ঘোষ, বিজয় ওঝা থেকে শুরু করে একাধিক বিধায়করা তারা কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছেন। এবং যেভাবে সাংবাদিক নিগ্রহ থেকে শুরু করে দেশের জাতীয় পতাকার যে অবমাননা এবং তার সঙ্গে সঙ্গে ভারতের সেনাবাহিনীকে যেভাবে অপমান করা হয়েছে, কুরুচিকর মন্তব্য করা হয়েছে, তার প্রতিবাদেই কার্যত জেনজির নাম করে যে ছাত্র আন্দোলন হয়েছে, সেই ছাত্র আন্দোলনের প্রতিবাদ কার্যত বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে। উত্তর কলকাতা জেলা বিজেপির ডাকে এই মিছিল অবশ্যই রয়েছে, কিন্তু কোনো রকম কোনো দলীয় পতাকা ব্যবহার করা হয়নি আজকের এই মিছিলে। এবং এই মিছিল একদম সরাসরি শিয়ালদা চত্বর থেকে দরিনা ক্রসিং পর্যন্ত এই মিছিল কার্যত ইতিমধ্যেই একদম পৌঁছে গিয়েছে দরিনা ক্রসিংয়ে, এবং সেখানে একটি ছোট্ট সভা রয়েছে এবং তারপর এই মিছিল শেষ হবে। প্রিয়াঙ্কা, একেবারে প্রীতিশ, বিজেপি বলছে এটা কোনো সাধারণ রাজনৈতিক মিছিল নয়, এটা রাষ্ট্রবাদী তিরঙ্গা যাত্রা। কলকাতার রাজপথে এত বিশাল সংখ্যায় জাতীয় পতাকা হাতে সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত যোগদান, তা কি প্রমাণ করছে যে শহরের একটা বড় অংশ এই অরাজকতার বিরুদ্ধে সরব হতে চাইছে? দেখো, একদমই যেভাবে অরাজকতা চালানো হয়েছে আন্দোলনের নামে, ছাত্র আন্দোলনের নামে যে অরাজকতা তৈরি করার চেষ্টা চলেছে, সেই অরাজকতার বিরুদ্ধে কার্যত প্রতিবাদ করা এবং জাতীয়তাবাদী যে সমস্ত মানুষজন রয়েছেন, শুধুমাত্র বিজেপির কর্মী সমর্থকরা আজকের এই মিছিলে অংশগ্রহণ করেননি। সমাজের বিভিন্ন অংশের যারা সাধারণ মানুষরা রয়েছেন, যারা বুদ্ধিজীবীরা রয়েছেন, বিভিন্ন স্তরের যারা মানুষরা রয়েছেন, তারাও কিন্তু আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছেন। কোনো রকম দলীয় পতাকা ছাড়া এই মিছিল যে এত বড় আয়োজন করা যেতে পারে, সেটা কিন্তু কার্যত ফের আরও একবার বিজেপি দেখিয়ে দিল। ক্ষমতায় রয়েছে বিজেপি এবং বিরোধী রাজনৈতিক দলে থাকাকালীন এরকম মিছিল কিন্তু তারা অগণিত করেছে। তবে আজকের এই মিছিল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যেভাবে দেশের প্রতি আক্রমণ, দেশের বিরুদ্ধে কার্যত যেভাবে স্লোগান শাউটিং করা হয়েছে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুরুচিকর যে মন্তব্য উদ্দেশ্যে, যে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে যে কুরুচিকর মন্তব্য এবং তার পোস্টার যেভাবে কার্যত ভাইরাল করার যে চেষ্টা ছাত্র আন্দোলনের নামে করা হয়েছে, তারই প্রতিবাদে কিন্তু এই জাতীয়তাবাদী যে সংগঠন বিভিন্ন যারা রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে সর্বোপরি উত্তর কলকাতা জেলা বিজেপি, তারা কিন্তু এই মিছিল সংঘবদ্ধ করলো। এবং আজকে এই জোড়া মিছিল রয়েছে, একটি উত্তর কলকাতায় রয়েছে, একটি দক্ষিণ কলকাতায় রয়েছে। আগামী কয়েকদিন রাজ্য বিজেপির তরফ থেকে এবং অবশ্যই আরএসএস এর পক্ষ থেকেও কিন্তু মিছিলের আয়োজন করা হয়েছে। আগামীকাল আরএসএস এর পক্ষ থেকে একটি মিছিল রয়েছে এবং সেই মিছিল কিন্তু সঙ্গে থাকো প্রীতিশ।
ডোরিনা ক্রসিং ইতিমধ্যেই পৌঁছেছে সেই মিছিল, অর্থাৎ ধর্মতলায় শিয়ালদা থেকে শুরু হয়েছিল সেই মিছিল। অপরদিকে যাদবপুরের সামনে মিছিল, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখাচ্ছি আপনাদের। গোলপার্ক থেকে শুরু হয়েছে সেই মিছিল, গোলপার্ক থেকে যাদবপুর 8B বাস স্ট্যান্ড। বিজেপির তিরঙ্গা মিছিল শিয়ালদা থেকে মিছিল শুরু ধর্মতলা পর্যন্ত, ইতিমধ্যে সেই মিছিল ডোরিনা ক্রসিং এ, অপর মিছিল গোলপার্ক থেকে যাদবপুর 8B পর্যন্ত, অর্থাৎ যাদবপুর 8B বাস স্ট্যান্ড, যাদবপুর 8B বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল। শুক্রবার ধর্মতলায় যে ধন্যবাদ পরিস্থিতি তৈরি হয় তারই প্রতিবাদে তিরঙ্গা যাত্রা। আর তিরঙ্গা যাত্রায় রাজ্যের পুরমন্ত্রী, শিল্পমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতৃত্বরা। বিজেপির বক্তব্য, বিজেপির শীর্ষ নেতৃত্বের বক্তব্য, এটা কোনো সাধারণ রাজনৈতিক মিছিল নয়, এটা রাষ্ট্রবাদী তিরঙ্গা যাত্রা। জাতীয় পতাকা নিয়ে প্রতিবাদ মিছিল। আর এক প্রতিনিধি রৌনক রয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে। রৌনক, তুমি যেখানে রয়েছো সেখানে মিছিলের অবস্থান ঠিক কোথায়, গতিপথ কি মিছিলের? দেখো, একেবারে ইতিমধ্যে বিজেপির যে তিরঙ্গা যাত্রা মিছিলের যে প্রথম ভাগ তা ধর্মতলায় এসে পৌঁছেছে এবং দেখানোর চেষ্টা করব এখানে বিজেপির সমর্থক এবং সাধারণ মানুষ তারা জাতীয় পতাকা হাতে এই প্রতিবাদ জানাচ্ছেন। ঠিক এই পথেই গত শুক্রবার এসএফআই এবং ককরোচ জনতা পার্টির ডাকে যে মিছিল ছিল সেখানে যে ধরনের ভ্যান্ডালিজমের ঘটনা ঘটে তার প্রতিবাদে এবং দেশদ্রোহী যারা রয়েছে তাদের বয়কটের প্রতিবাদে আজ বিজেপির এই মিছিল। এবং মিছিল ইতিমধ্যে যে প্রথম অংশ তা এসে পৌঁছেছে একেবারে ধর্মতলায় ডোরিনা ক্রসিং এ, এবং এখনো যে শেষ ভাগ তা কিন্তু কর্পোরেশনের কাছে রয়েছে। অর্থাৎ শুধু বিজেপি সমর্থক না, এছাড়াও সাধারণ মানুষ তারাও এই মিছিলে যোগদান করেছে হাতে জাতীয় পতাকা। এবং গত শুক্রবারের যে ঘটনা সেখানে জাতীয় পতাকার অবমাননা হয়েছিল, এইরকম ধরনের দাবি এখান থেকে তোলা হয়েছিল, সেই কারণেই কিন্তু ইতিমধ্যে এই মিছিল এখানে এসে পৌঁছেছে। বিজেপির একাধিক বিধায়ক থেকে শুরু করে মন্ত্রী তারা এখানে রয়েছেন, তাপস রায়, অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে পূর্ণিমা চক্রবর্তী, তারা এই মিছিলে রয়েছে। এবং ইতিমধ্যে ধর্মতলা মোড়ে এসে এই মিছিল পৌঁছেছে। আমরা একবার কথা বলার চেষ্টা করব, পূর্ণিমাদি রয়েছে আমাদের সঙ্গে। দিদি, এখানে শুক্রবার দিন যে ঘটনা ঘটেছিল, একটা ককরোচ জনতা পার্টির নামে যে নিগ্রহ ঘটনা, তার প্রতিবাদে আমি তীব্র নিন্দা জানাই। সাংবাদিক হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তার উপরে আক্রমণ আমি তীব্র নিন্দা জানাচ্ছি। সাংবাদিকরা যদি এই ধরনের তাদের উপরে আক্রমণ করা হয় তাহলে কোনো মানুষ সমাজে নিরাপদ নয়। আর যারা ছাত্র আন্দোলনে ঢুকে ভারতের টুকরে হোঙ্গে আজাদি স্লোগান দিচ্ছে তাদেরকে বুঝতে হবে এটা রামরাজ্য বাবরদের রাজ্য নয়। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিজেপির এই মিছিল, এবং তুমি দেখলে ইতিমধ্যে পূর্ণিমা চক্রবর্তী মন্ত্রী তিনি আমাদের সঙ্গে ছিলেন। বেশ নজর থাকুক রৌনক। নিউজ